একসাথে থাকার চেয়ে বড় কিছু নেই, এই জেদ থেকে নিজের দেশ ছাড়লেন আমেরিকার নারী জেনি পেরেজ। ট্রাম্প প্রশাসনের চিরুনি অভিযানে স্বামী ডিপোর্ট হওয়ার পর মেক্সিকোর এক অজানা শহরে কেমন কাটছে তাদের দিন। ভাষা ও সংস্কৃতির প্রতিকূলতা পেরিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলা এই দম্পতির রুদ্ধশ্বাস জীবনযুদ্ধের গল্প জানাচ্ছেন ফারজানা আফরোজ। আমার মনে হয় আইস চলে এসেছে। ফোনে স্বামীর এই একটি বাক্যই ওলটপালট করে দিয়েছিল জেনি পেরেজের সাজানো সংসার। 2025 সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে শুরু হওয়া গণবহিষ্কারের ঢেউ এখন ভেঙে দিচ্ছে হাজার হাজার আমেরিকান দম্পতির ঘর, যেখানে একজন আমেরিকান নাগরিক এবং অন্যজন নথিপত্রহীন অভিবাসী। এমন পরিবারগুলো এখন বেছে নিচ্ছে এক কঠিন পথ, স্বামীর সাথে থাকতে নিজের দেশ ছেড়ে মেক্সিকোতে পাড়ি দেয়া। মিজৌরির ক্যাফেতে কাজ করার সময়ই জেনির সাথে পরিচয় হয়েছিল আলেকজান্দ্রো পেরেজের। 16 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা আলেকজান্দ্রোর কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না, কিন্তু গত অক্টোবরে আইস এজেন্টরা তাকে গ্রেফতার করে এবং প্রায় 5 মাস ডিটেনশন সেন্টারে রাখার পর গত 11 মার্চ মেক্সিকোতে পাঠিয়ে দেয়। 29 বছর বয়সী জেনি, যিনি একজন শ্বেতাঙ্গ আমেরিকান এবং স্প্যানিশ বলতে পারেন না, তিনি তার 2 ছোট মেয়ে লুনা এবং লেক্সিকে নিয়ে স্বামীর সাথে থাকার জন্য মেক্সিকোর কুয়েরেতারোতে চলে গেছেন। জেনি বলেন, পরিবারকে আলাদা রাখা আমার কাছে অকল্পনীয় ছিল। একসাথে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 11 লক্ষ মার্কিন নাগরিক কোনো না কোনো নথিপত্রহীন অভিবাসীকে বিয়ে করেছেন। বিয়ের বন্ধন থাকলেও যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের জন্য গ্রিন কার্ড পাওয়া প্রায় অসম্ভব। ট্রাম্পের সাম্প্রতিক অপারেশন এই পরিবারগুলোকে এক ভয়াবহ সংকটে ফেলেছে। সবাই যে বহিষ্কৃত হয়ে মেক্সিকো যাচ্ছেন তা নয়, কেউ কেউ ভয়ে দেশ ছাড়ছেন আগে ভাগেই। লস অ্যাঞ্জেলেসের দম্পতি রিগান ক্লেইন এবং আলফ্রেডো লিনারেস। আলফ্রেডো 20 বছর যুক্তরাষ্ট্রে থাকার পর একজন সফল শেফ হয়েছিলেন, কিন্তু বহিষ্কারের হাত থেকে বাঁচতে তারা তাদের ব্যবসা গুটিয়ে পুয়ের্তো ভাল্লার্তায় চলে আসেন। আলফ্রেডো চোখের জলে বলেন, 20 বছর পর দেশ ছাড়ার সময় মনে হচ্ছিল আমি নিজের বাড়িতেই আজ একজন বিদেশি। মেক্সিকোতে জীবন শুরু করা এই দম্পতির জন্য মোটেও সহজ নয়। ভাষাগত সমস্যা, আয়ের অভাব এবং অচেনা পরিবেশ তাদের প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করছে। তবুও রিগান এবং জেনির মতো নারীরা বিশ্বাস করেন আমেরিকান ড্রিম হয়তো তাদের পেছনে ফেলে আসতে হয়েছে, কিন্তু প্রিয়জনের সাথে থাকার জন্য তারা এখন বুনে চলেছেন এক নতুন মেক্সিকান ড্রিম।